আসসালামু আলাইকুম। আজকে শীতের দিনে দুধে ভিজানো নরম তুলতুলে পিঠা রেসিপিটা শেয়ার করব। যাদের বাসায় কোনো রকমের পিঠার সাজ নাই কিংবা ডিজাইন করতে ইচ্ছা করে না, তারাও কিন্তু খুব সহজে এই নরম তুলতুলে পিঠাটা বানাতে পারবেন। আর খেতে তো বেশ দারুণ লাগে এই পিঠাটা। এই শীতে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি ময়দা, আর নিয়েছি অল্প একটু চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটাতে পিঠাটা আর কি একটু টাইট টাইট হবে, এটা খেতে ভালো লাগবে। তো একটা কড়াইয়ের ভিতরে প্রথমে পানি দিয়ে লবণ দিয়ে নিচ্ছি। মানে এখানে ময়দার পরিমাণটা বেশি রাখতে হবে আর চালের গুঁড়ার পরিমাণটা কম রাখতে হবে। তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি ময়দাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তারপর ঢাকনা তুলে নামিয়ে নিলাম। আর একটু গরম থাকতে থাকতে হাতে পানি লাগিয়ে লাগিয়ে এটা আমি একটা ডো তৈরি করে নিব। আর একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সেখান থেকে আমি অল্প অল্প করে ডিম দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিলাম। মানে আমার এখানে পুরো ডিমটা লাগেনি, তবে আপনারা বেশি নিলে ময়দা আরও একটা ডিম লাগতে পারে। তারপর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি খুব ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নিয়েছি। আর ময়দাটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। একদম ছোট ছোট করে কাটতে হবে। তারপর এই লেচিটা একটা লম্বা একটা শেপ দিয়ে নিব। তারপর একটু আটা দিয়ে তারপর আমি লম্বা করে একটু বেলে নিব। আর এটা আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন, অতিরিক্ত কিন্তু লম্বা করা যাবে না, বেশি ঘোরালে ভিতরে আবার দুধ নাও ঢুকতে পারে পিঠার। তারপর একটা কলম দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিলে কিন্তু গোলাপের একদম কলির মতো একটা ডিজাইন চলে আসবে। আর এই কলমটা যখন বের করবেন তখন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে বের করতে হবে। তারপর পিঠাটার সাইডে অল্প একটু ডিম লাগিয়ে এটা আটকে নেব, তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর বাসায় অবশ্যই এই শীতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। তো হয়ে গেল আমার পিঠা। আর এরকমভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। এখন কড়ার ভিতরে প্রথমে তেল দিয়ে নিলাম। তারপর আমি পিঠাগুলো তেলের ভিতরে হালকা করে ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর পিঠাগুলো আর কি ভাজতে হবে। তো আস্তে আস্তে পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আর ফুলেও গেছে। দেখতে পাচ্ছেন এটা ডিমের কারণে পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এখন এটা নামিয়ে আমি একটা সাইডে রেখে দিব। তারপর কড়ার ভিতরে আবার আমি দুধ দিয়ে দিব। এখানে আমি 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো চিনি আর 2-3টার মতো এলাচ। আর এখানে আমি গুড়টা একটু পরে দেবো, এর জন্য চিনিটা কম দিয়েছি। আর আপনারা গুড় না দিতে চাইলে শুধু চিনি দিয়ে হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম পিঠাগুলো আমি 2-3 বার বলক আনিয়ে তারপরে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিব 2-3 ঘন্টার জন্য। আর 2-3 ঘন্টা পরে পিঠাটা খেতে মানে সুপার সফট আর এত মজা যেটা বলার মতো না। আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর দুধটা যখন ঠান্ডা হয়ে আসছে তখনই আমি গুড়টা গলিয়ে তারপর এটার সাথে অ্যাড করে দিয়েছি, নতুবা আবার দুধটা কেটে যেতে পারে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।